যে উপস্থিতি আমরা পর্ব আকারে আলোচনা করতেছি সেই পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজকে আলোচনা করব তার জীবনের দ্বিতীয় পর্ব এবং মানুষ হিসাবে আমাদের নবীর প্রতি মানুষের কত ভালোবাসা ছিল সেটার বহিঃপ্রকাশ আজকে সেই যুগের মহিলারা আমাদের নবীকে কত ভালোবাসতো সেটা নিয়ে আজ আলোচনা করব। তোমরা জানো জাবের নামে আমাদের নবীর এক বিশ্ব সাহাবী ছিল। এই কিছুদিন আগে 200 বছর আগে তার লাশ পাওয়া গেছে একদম জীবন্ত অবস্থায় সে জাবেরের লাশ পাওয়া গেছে। কারণ কি জাবের আমাদের নবীকে কতটা ভালোবাসতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের বলে আমার ওয়াইফ নবীকে দেখার জন্য পাগলের মতো বলতে আমি বিশ্ব নবীকে একদিন দেখবো। আমাদের নবীর কাছে বিশ্ব জাবের আলাইহিস সালাম যা বললো, হে নবী আমার ওয়াইফ তো আপনাকে দেখতে চায়। ঠিক আছে, আচ্ছা আপনার বলে আগামী বৃহস্পতিবার আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমাদের নবী দাওয়াত কবুল করলো। জাবের আলাইহিস সালাম তার ওয়াইফকে বললো যে আগামী বৃহস্পতিবারে বিশ্বনবী আমার বাড়িতে আসবে। তার বাড়িতে খুব আনন্দিত, তার বউ মানে মোটামুটি পাগলের মতো বিশ্বনবীর চেহারা আমি দেখবো। এদিকে জাবেরের মাত্র 2টা সন্তান, একটা বয়স 4 বছর, একটা 4.5 বছর, একদম জবস কোয়ালিটির। হঠাৎ করে জাবেরের বাড়িতে মাত্র জোগাড়ের ব্যবস্থা করে দিল একটা বকরি, তার গোশ হবে 5 থেকে 6 কেজি গোশ। জাবের তার সন্তানদের জন্য কি করলো, এই বকরি জবাই করে গোশ রান্না করে জাবের বাজারে গেল। তার ওয়াইফকে বলে গেল গোশ রান্না করে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসি। এই যে বকরি জবাই করে দেখছে 2টা সন্তান, ছোট ছোট 2টা সন্তান, একটা 4 বছর, একটা 4.5 বছর। বাবা কিভাবে বকরি জবাই করছে এই দৃশ্য তারা দুজন দেখছে। বাবা বাজারে যাওয়ার পরে 2টা সন্তান, বড় ভাই বলতে ছোট ভাইকে, ছোট ভাই চলো আমরা বাবার মতো বকরি জবাই করা খেলা খেলি। এই 2টা বাচ্চা এই কথা বলে ঘর থেকে সেই ধারালো চাকু নিয়ে ঘরের পিছনে যায়, বলতে বাবা যেভাবে জবাই করছে আমরা সেইভাবে জবাই করা খেলবো। ছোট বাচ্চাটা শুয়েছে আর বড়টা গলার উপর এইরকম সুইটা যখন চালাইছে, কচি গলা একদম লাগাতে দেরি হয়েছে, কাটতে দেরি হয়, 2 টুকরো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফিরকি দিয়ে রক্ত যখনই বের হয়ে গেছে তখন বড়টা ভয় পাওয়া গেছে। ও যখন দৌড় মারতে গেছে হঠাৎ করে পাও পিছলে গিয়ে ওখানে একটা বড় একটা পাথর ছিল, পাথরের উপর মাথা বাড়ি খায়, এমন ধরে মাথা ফাটি গিলু বাড়া গেছে। একটা গলা কাটা, একটা মাথা ফাটা, 2টা ছেলে দুনিয়া থেকে বিদায়। এইরকম অবস্থার দৃশ্য, 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবেরের স্ত্রী সন্তান কোথায় গেছে তার কোনো ভ্রুক্ষেপ নাই। সে শুধু বিশ্বনবী আমাদের মাঝে আসবে, আমাদের বাড়িতে আসবে, এই আনন্দে রান্নার কাজে ব্যস্ত। অনেকক্ষণ পরে রান্না বান্না শেষে তার মনে পড়লো আমার সন্তান 2টা কোথায় গেল। আমি তো অনেক সময় আমার সন্তানদের খোঁজ খবর নিয়ে যাই। রান্না বান্না কমপ্লিট করে তারপরে ঘরের ভিতর রান্নাগুলো সুন্দর করে রাখিয়ে ও চিন্তা করলে বলে পাশের বাড়িতে আমার সন্তান যদি খেলাধুলা করছে। পাশের বাড়িতে যা দেখে আমার সন্তান নাই, এবার ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করতে আমার সন্তান কোথায় গেল, বলে আমরা তো দেখি নাই। এবার ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ঘরের পিছনে গেছে। ঘরের পিছনে যা দেখে করুণ দৃশ্য, যে একটা ছেলের গলা কাটা আর একটা মাথা ফাটা। এইরকম দৃশ্য যদি কোনো মা দেখতে পারে তাহলে সেই মায়ের কি অবস্থা হয়। কিন্তু মা দেখলো যে আমি এখন যদি কান্নাকাটি করি তাহলে বিশ্বনবী আমার বাড়িতে আসার পরে বিশ্বনবী যদি এই কান্নাকাটির দৃশ্য দেখে তাহলে বিশ্বনবী খাবে না। আচ্ছা আমার সন্তান যদি মারা গেছে যাক, আমি আজ বুকের কষ্ট বুকে চাপা দিয়ে রাখবো, আমি কাউকে জানাবো না। বিশ্বনবী আমার বাড়িতে আসে খাওয়া দাওয়া করে দেওয়ার পরে তারপরে আমি মানুষকে প্রকাশ করবো এবং আমি কান্নাকাটি করবো। এই মুহূর্তে আমি বিশ্বনবীকে জানাতে দেবো না। চিন্তা করো নবীকে কত ভালোবাসে, নিজের সন্তান মারা গেছে তাও সে কোনো কান্নাকাটি নাই, কোনো চিৎকার নাই, কোনো আহাজারি নাই, কারণ বিশ্বনবীকে তারা এত ভালোবাসতো। ঘর থেকে চাদর নিয়ে এসে 2টা সন্তান এক জায়গায় শোয়া দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে চলে আসে ঘরের ভিতরে। আসে সমস্ত রান্নাগুলো রেডি করে মনে করেন বিশ্বনবী আমার বাড়িতে আসবে, বিশ্বনবীর চেহারা আমি আজ প্রাণ করে দেখবো। চিন্তা করো সেই যুগের মহিলারা বিশ্বনবীকে কত ভালোবাসতো। এদিকে সমস্ত রান্না করে রান্না করা রাখে ঘরের ভিতরে তারা বিশ্বনবীর জন্য চাতক পাখির মতো চেয়েছে যে কোন সময় বিশ্বনবী আমার বাড়িতে ঢুকবে। এদিকে আর খানিক পরে বিশ্বনবী যখন তার বাড়িতে চলে আসে, একজন জাবের বাজার থেকে বিশ্বনবীর সাথে সাথে চলে আসে।
আসার পরে বিশ্বনবী তাকে বারান্দায় বসতে দিল এবং সমস্ত খাবারগুলো তার সামনে নিয়ে আসে যখন ইস্তফাকারে রেখে দিল। আমাদের নবী রুটি খাবে, স্টার্ট করবে এমন মুহূর্তে একটা রুটি হাত দিয়ে যেমন হাত দিয়ে কেবল রুটি নাড়াচাড়া করে ছিঁড়তে যাবে, এমন অবস্থায় ফেরেশতা এসে কানে কানে বলতেছে, হে আল্লাহর নবী, আপনি একা একা কোনো সময় রুটি খাবেন না, আপনি জাবেরের দুইটা সন্তানকে সাথে করে নিয়ে রুটি খাবেন। এই কথা ফেরেশতা যখন কানে কানে বলল, তখন আমাদের নবী জাবেরকে উদ্দেশ্য করে বললেন, জাবের তুমি এদিকে আসো, যে তোমার সন্তান দুইটা নাই? বলে, হ্যাঁ আমার দুইটা সন্তান, তোমার সন্তান যদি নিয়ে আসো, তোমার সন্তানের সাথে আমি বসে খাবো। তারপরে ঘরের ভিতরে চলে গেছে, তার ওয়াইফকে বললো যে আমার সন্তান দুটি কোথায়? যে সন্তানের কথা তখন মিথ্যা কথা বলছে, তোমার সন্তান যদি ঘুমায় আছে, পরে নবী চলে যাওয়ার পরে খাবে, সমস্যা নেই। যাবে তখন তাই আমার নবীর কাছে বলছে, আমার সন্তান দুইটা তো এখন ঘুমাইছে, আচ্ছা আপনি খান এখন, পরে। এই কথা শুনে যখন আবার খাইতে গেছে রুটি, তখন আবার ফেরেশতা আবার একই অবস্থা, যে যাবে তোমার সন্তানের সাথে আমি খাবো, বললে আমি কিন্তু খাবো না। প্রিয় ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আমাদের আধার হয়ে গেছে, ঠিক আছে, আমরা বিশ্বনবীর জীবনে আগামী পর্বে এইভাবে আস্তে আস্তে শুনবো, কারণ এই বিশ্বনবীর জীবনে আমরা যদি শুনতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের আল্লাহ নিজেই ঘোষণা করেছে যে বিশ্বনবীকে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো। আমাদের নবী 24 ঘন্টা বিশ্বনবীর উপর দরুদ পাঠ করে, আর আমরা তাহলে আমাদের উপর কেমন? আমাদের নবী বলছেন, তুমি তোমরা আমাকে পাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা যারা এই কথা শুনতেছে তারা নবীর মেহমান, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। অতএব সবার সুস্বাস্থ্য জীবনে কামনা করে যে কোনো আল্লাহ হয়ে গেছে এখনই শেষ করছে। আল্লাহ হাফেজ।